এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার বুথভিত্তিক জনমত সমীক্ষা। বিহারের মসনদ, বিহার বিধানসভার মোট আসন 243, ম্যাজিক ফিগার 122টি আসন পেতে হবে। সরাসরি আপনাদেরকে আমরা সেই বিষয়গুলি তুলে ধরছি। বিজেপি, আরজেডি, জেডিইউ, সিপিআইএমএল, সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল এবার কিন্তু জোট টক্কর লড়াই। এই লড়াইয়ে কার্যত লালুর প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব, এদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, অর্থাৎ জেডিইউ বিজেপি জোট শরিকের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, অন্যদিকে নরেন্দ্র মোদী। চলুন কোন দল কটি আসন পেতে পারে এক নজরে আপনাদেরকে এই সমীক্ষা হুবহু অনেক সময় মিলে যেতে পারে। এবার কিন্তু তীরশঙ্কু হতে চলেছে বিহার বিধানসভা। 2025-এ বিহার বিধানসভায় ভোট হবে। নির্বাচন কমিশন সূত্রের অনুযায়ী খবর, সরাসরি কিন্তু বিধানসভার নির্বাচনে জোট টক্কর লড়াই কিন্তু বিহারে। নীতিশ কুমার বিজেপির সঙ্গে জোট ছাড়তে রাজি, তবে তিনি একলা চলো ডাক দিতে চলেছেন। তবে এবার যে রাজনৈতিক মহলে সরাসরি আরজেডি পেতে পারে 79 থেকে 63টি আসন সম্ভবত। এবার চলে আসবো, কংগ্রেস পেতে পারে সম্ভবত 40 থেকে 26টি আসন। এবার চলে আসবো, সিপিআইএমএল জোট পেতে পারে তারা 6 থেকে সরাসরি 4টি আসন সম্ভবত। বিজেপি পেতে পারে সরাসরি 66 থেকে 44টি আসন সম্ভবত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, জেডিইউ পেতে পারে 48 থেকে 33টি আসন সম্ভবত। এবার কিন্তু অন্যান্যদের ঝুলিতে যাচ্ছে মাত্র 4টি আসন সম্ভবত। এবার তীরশঙ্কু হতে চলেছে, যদি কিনা আরজেডি, কংগ্রেস, সিপিআইএমএল, সিপিআই যদি জোট হয়, তাহলে কিন্তু তাদের জোটের দিকে সরকার যেতে পারে বলে এমনটাই মানুষ, জনগণ মনে করছেন। তবে আমি জানি না বা বলতে পারবো না, এমন কিন্তু ভোটাররাও বলছেন যে মানুষ তো ভোট দিচ্ছে, ইভিএম কারচুপি হচ্ছে না তো। এটাও একটা দেখার একটা বিষয়। চারিদিকে নানান রাজনৈতিক মহলে কিন্তু কৌতূহল দেখা যাচ্ছে। তবে বিজেপি জোট থেকে এবার কিন্তু সরকারের একটা ভাঙনের আশঙ্কা, ফের ঠিক টাইমে কিন্তু যোগদান করার প্রভাব কিন্তু রয়েছে নীতিশ কুমারের। তো নীতিশ কুমার কোন দলে যাবেন এখনো পর্যন্ত সঠিক নয়। তিনি যাবেন অর্থাৎ 6 মাসের আগেই চলে যাবেন, যেহেতু 2025-এ বিহার বিধানসভা নির্বাচন। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, যদি একলা চলো ডাক দেয়, তাহলে কিন্তু বিহার বিধানসভা 243 আসনের মধ্যে ম্যাজিক ফিগার 122-এ দাঁড়াবে। তাহলে কেউ সরকার গঠন করতে পারবে না, তীরশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রবল বেশি থাকতে পারে। এদিকে আরজেডি, লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব অনেক সময় তিনি মাতামাতি করলেও বিশেষ করে রাজনৈতিক মহলের সেটা স্বাভাবিকভাবে গতিবেগ কিন্তু বাড়তে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তো বিহার থেকে যে আমরা খবরের আপডেট পাচ্ছি দর্শক বন্ধুগণ, বিহারে ক্রমশ 2025-এ যেহেতু বিধানসভা ভোট হবে, এছাড়াও 2026-এ যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বেশ কয়েকটি রাজ্যেও ভোট তখন চলবে। তখন এবার কিন্তু রাজনৈতিক মহলে বিহার বিধানসভা যে বুথ ফেরত সমীক্ষা, সবুজবঙ্গ নিউজ সম্ভবত আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি। রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই এখন দেখার বিষয়। তবে অন্যান্যরা, মিম পার্টি ধরা গেল অন্যান্যদের মধ্যে, তারা কিন্তু 4টি আসন পাওয়ার সম্ভাবনা বেশি। রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যে বিহারের এবার কিন্তু গদি টিকে থাকার একটা লড়াই, ইঙ্গিতপূর্ণ বক্তব্য
দেখা যাচ্ছে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা একেবারে স্পষ্টভাবে নিয়মিতভাবে আমরা দেখতে পাচ্ছি। উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলি ক্রমশ শক্তি বৃদ্ধির মুখোমুখি হয়ে এমনটাই রাজনৈতিক মহল মনে করেছেন। সেটাই বাস্তবে যদি তাই হয় তাহলে হাওয়া কিন্তু আরজেডি, কংগ্রেস, সিপিআইএমএল তিনটি দলের সঙ্গে যদি জোট হয় তাহলে কিন্তু আখেরে ইন্ডিয়া জোট কি সরকার গঠন করবে? আসলে কিন্তু ঘটনাস্থলে বারবার করে কিন্তু প্রশ্নের উত্তরে জবাব দিতে হচ্ছে। অন্যান্যরা 4টি আসন সম্ভবত জিততে পারে। কংগ্রেস তারা যদি ফলাফল ভালো করতে পারে রাহুল গান্ধী নির্দেশে, তাহলে তো একটা ধাপ নির্ণয়। তো ব্যাপক হারে মানুষের যে উদ্দীপনা, মানুষের যে সাড়া শব্দ, সেটা কতটা গ্রহণযোগ্য হবে এটা একটা ফ্যাক্টর। তো বিহারে নীতিশ কুমার একটা ফ্যাক্টর হতে পারে। নীতিশ কুমার যেই করে যাবে সেই দিকেই কিন্তু ঝুঁক একটা পড়তে পারে। এবার কিন্তু আরজেডি দলের নেতৃত্বরা এবার সরাসরি কিন্তু দেখা যাচ্ছে যে তারা নিজেদের পায়ে কতটা শক্তি মজবুত করতে পারে। তার জন্য নির্বাচন কমিশনের সূত্রের খবর অনুযায়ী কিন্তু একটা রিপোর্ট। তবে হ্যাঁ, বাস্তবে এটা একটা দেখার একটা বিষয়। রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই হাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে। আর এই হাওয়া চেঞ্জ হচ্ছে বলে স্বাভাবিকভাবে যে গণতন্ত্রের উৎসবে মেজাজে মানুষ ভোট দিয়েছে, তারপরেও যে অপ্রীতিকর ঘটনা ঘটাবে, মানুষ গণতন্ত্রের পক্ষেই তো ভোট দেয়। যারা মারপিট করে তাদের পক্ষেই বেশি পরিমাণে ভোট দেয়। তবে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো বারবার করে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কার্যত, এবার কিন্তু শাসক দলকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তবে আরও একবার জানিয়ে রাখি, সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা হচ্ছে। কিন্তু হ্যাঁ, বাস্তবে এবার বিজেপি 66টি আসন পেতে পারে সম্ভবত, কংগ্রেস পেতে পারে 40টি আসন সম্ভবত, আরজেডি পেতে পারে 79টি আসন সম্ভবত, সিপিআইএমএল পেতে পারে 6টি আসন সম্ভবত। এবার সরাসরি যে রাজনৈতিক মহলে জেডিইউ পেতে পারে 48টি আসন সম্ভবত। এবার বিহার বিধানসভা তৃতীয় সংখ্যা হতে পারে সম্ভবত।